একটা সীমান্ত, দুটি দেশ, আর লাখো মানুষের নিরপরাধ প্রাণ, যাদের জীবনের গল্প থেমে গিয়েছিল গোলার শব্দে। সকাল তখনও শুরু হয়নি। 1980 সালের এক ভোর, পৃথিবী তখনও ঘুমিয়েছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের বুক ফেটে পড়ল ইতিহাসের এক ভয়ঙ্কর বিস্ফোরণ। ইরাক ইরান যুদ্ধ। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী ইরানের উপর। কিন্তু এই যুদ্ধ ছিল না শুধু ট্যাঙ্ক আর বুলেটের যুদ্ধ, এটা ছিল ইতিহাস, ধর্ম, আধিপত্য আর প্রতিশোধের দহনগাথা। একদিকে সদ্য বিপ্লবী ইরান, যেখানে রাজতন্ত্রকে সরিয়ে এসেছে ইসলামী শাসন। অন্যদিকে ইরাক, সাদ্দাম হোসেনের নেতৃত্বে এক নির্দয় শাসন, যে শাসক ভয় পেত ইরানের খুমেনির আদর্শ। সাদ্দাম হোসেন মনে করত ইরানের ইসলামী বিপ্লব ছড়িয়ে পড়বে তার দেশে। তাই শুরু হয় এক নিষ্ঠুর খেলা, যেখানে খেলোয়াড় ছিল সেনাবাহিনী আর বলের পাঠা হয় শিশু, নারী, কৃষক, শ্রমিক, আমজনতা। দিনটি ছিল 1980 সালের 22শে সেপ্টেম্বর। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানে পূর্ণমাত্রায় সামরিক আক্রমণ চালান। ইরাকের প্রথম হামলায় ইরান যেন এক জটকায় কেঁপে ওঠে। ঘুরিয়ে দেওয়া হয় ইরানের বিমান ঘাঁটি, তেল সমৃদ্ধ শহরগুলিতে ট্যাঙ্ক গর্জন। কিন্তু ভুল ছিল একটাই, সাদ্দাম বুঝতে পারেনি বিপ্লব মানে শুধু রাজনীতি নয়, বিপ্লব মানে আত্মত্যাগ। আর সেই আত্মত্যাগে দগ্ধ হতে প্রস্তুত ছিল গোটা ইরান। এই আক্রমণের শুরুতেই ইরাক যুদ্ধবিমান দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও রাডার সিস্টেমে বোমা বর্ষণ করে। লক্ষ্য ছিল ইরানকে আকাশপথে অন্ধ করে দেওয়া। কিন্তু ইরাক ঠিক এতটা সফল হয়নি। এরপর ইরাক স্থলপথে অগ্রসর হয় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুজেস্তান প্রদেশের দিকে। এই অঞ্চল ছিল তেল সমৃদ্ধ এবং বহু আরব জাতি গোষ্ঠীর বসবাসকারী এলাকা। ইরাক তথা সাদ্দাম হোসেন আশা করেছিলেন তারা হয়তো ইরাককে সমর্থন করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ইরানি বাহিনী ও সাধারণ জনগণ মিলে ভয়াবহ প্রতিরোধ গড়ে তোলে। ফলে সাদ্দামের কৌশল কার্যকর হয়নি এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নেয়। পরবর্তী বছরগুলোতে ইরাক রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, বিশেষ করে কুর্দি অঞ্চল ও ইরানি সৈন্যদের বিরুদ্ধে। এই অপরাধ পরবর্তীতে যুদ্ধাপরাধ হিসেবে নিন্দিত হয়। এই যুদ্ধে ইরানের আনুমানিক 2 থেকে 3 লাখ সৈন্য নিহত হন এবং আরও কয়েক লাখ সৈন্য আহত ও বিকলাঙ্গ হয়ে পড়েন। বেসামরিক হতাহতের সংখ্যাও ছিল বিশাল। আনুমানিক 1 লাখের বেশি সাধারণ মানুষ নিহত হয়। লক্ষাধিক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়ে। ইরানের বহু এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। যুদ্ধের কারণে ইরানের তেলক্ষেত্র, রপ্তানি বন্দর এবং শিল্প অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশের অর্থনীতি তীব্র সংকটে পড়ে। ধ্বংস হয় ইরানের খুররাম শহর। আর এটা একটা শহর নয়, এক একটা রক্তে লেখা কবিতা। রাস্তায় গুলির গর্জন, শিশুর কান্না, আর শহর জুড়ে শুধু ধ্বংসস্তূপ। এই শহরকে ইতিহাস মনে রেখেছে সিটি অফ ব্লাড নামে। সাদ্দামের রাসায়নিক অস্ত্রের তাণ্ডবে পড়েছে কুর্দি গ্রাম, বিকলাঙ্গ হয়েছে হাজারো সৈনিক, মা হারিয়েছে সন্তান, আর সন্তান হারিয়েছে পুরো পরিবার। 8 বছরের যুদ্ধে ইরান হারিয়েছে লাখো মানুষ। আর এই যুদ্ধের মূল কারণ ছিল ক্ষমতা, ভয় আর ভুল অহংকার। এই যুদ্ধে সাদ্দাম হোসেন তথা ইরাকের পক্ষে বেশ কিছু দেশ অবস্থান নেয়, যেমন সৌদি আরব, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স। সবারই নিজেদের স্বার্থ ছিল। আর ইরান ছিল একা কিন্তু ভয়হীন, কারণ এরা লড়ছিল অস্তিত্ব রক্ষার জন্য। আর এই যুদ্ধ চলে দীর্ঘ 8 বছর। জাতিসংঘ যুদ্ধ থামাতে বলেছিল, কিন্তু ইরাক রাজি হয়েছিল, ইরান রাজি হয়নি। কিন্তু ইরান কেন রাজি হয়নি জানেন? কারণ ইরানিরা হার মানতে চায়নি অন্যায় আগ্রাসনের কাছে। ওরা চেয়েছিল প্রমাণ করতে যে বিপ্লব শুধু স্লোগানে নয়, প্রয়োজনে রক্তে লেখা হয়। এক পর্যায়ে ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়, কারণ বহির্বিশ্বের চাপ, জাতিসংঘের চাপ এবং অপরদিকে ইরাকের রাসায়নিক বোমার আঘাত। অবশেষে এই যুদ্ধ শেষ হয় 1988 সালে, কিন্তু রেখে গেল এক বিভীষিকা। 2 দেশ, 2 জাতি। ভবিষ্যৎ হারালো পুরো একটা প্রজন্ম। লাখো মানুষ বৃত্তিহীন, লাখো নারী বিধবা। আর পৃথিবী পেল আরও একটা শিক্ষা, যুদ্ধে বিজয়ী কেউ হয় না, শুধু ক্ষতিগ্রস্ত হয় মানবতা। যুদ্ধ শেষে জনসম্মুখে ইরানের নেতা আয়াতুল্লাহ খুমেনি কথা বলেন। খুমেনির কণ্ঠে সেই কথাটা আজও কাঁপিয়ে দেয় হৃদয়। হৃদয় বিতারক কণ্ঠে আয়াতুল্লাহ খুমেনি সেদিন বলেছিলেন, এটা যেন বিষের কাপ, কিন্তু মুসলিম জাতিকে বাঁচাতে আমাকে সেই বিষটি পান করতেই হলো। যুদ্ধ শেষ হয়, উভয় দেশের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে পড়ে। এই ইতিহাস ঘাটাঘাটি করে আমরা বুঝতে পারি শান্তি আসল শক্তি। আপনি যদি মনে করেন এই ইতিহাস জানা জরুরি, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন কোন যুদ্ধের অজানা গল্প আপনি শুনতে চান।